আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 এর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায়ের এখানে যে 4 আর 5 নাম্বার অঙ্কটি আছে সেটা দেখো, বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ যখন বলছে আমরা কি করব, কমা তুলে দিয়ে গুণ চিহ্ন দিব। 8a² b কমার পরিবর্তে গুণ দাও -2b²। এরপর দেখো আমরা সংখ্যাগুলোকে আলাদা করব। 8 ইন্টু এখানে -2 আছে, -2 ইন্টু এগুলোকে আলাদা করো, এই যেতে একটি আছে a স্কয়ার, আর b গুলোকে আলাদা করি b ইন্টু p²। এরপর দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 8 দ্বিগুণে 16 a স্কয়ার, এখানে আছে b দুইটার একটা গুণ করলে হবে b³। এটা হবে আনসার, অথবা তুমি লিখতে পারো নির্ণয় গুণফল। যেহেতু গুণ করতে বলছে লিখতে পারো নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল কত, -16a² b³ অথবা আনসার লিখতে পারো সরাসরি। এখানে আবার সেম ভাবে -2ab(x²) কমা তুলে দিয়ে গুণ চিহ্ন দাও, যেহেতু গুণ কথা বলছে b³ xyz। এখানে সংখ্যাগুলো আলাদা, -2 ইন্টু 10 ইন্টু এগুলোকে আলাদা লেখো a ইন্টু, এই যেহেতু আর নাই তাহলে এক জায়গায় থাকলে হবে a ইন্টু b গুলো আলাদা, b গুণ b³ গুণ x গুলো আলাদা করো x² গুণ, এখানে একটা x আছে, y টা আলাদা হবে, z টা আলাদা হবে। এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে -20, a একটি আছে তাহলে একটি থাকবে a, b এখানে তিনটা, এখানে একটা, তাহলে b⁴, এখানে x দুইটা, এখানে একটা, তাহলে x³ এখানে y একটা, z একটা। এটা হবে আনসার। অথবা তো লিখতে পারো নির্ণয় গুণফল। নির্ণয়, যেহেতু গুণ করতে বলছে, নির্ণয় গুণফল লিখবো আমরা -20ab⁴ x³ yz। আশা করি 4 আর 5 নম্বর অঙ্কগুলো বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্য দিন আমরা 6 নম্বর অঙ্ক থেকে করবো। ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ।